আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেমের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম। আমি সাদিয়া সুলতানা। গত লেকচার ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের ফাংশন, গোলস এই সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা অপারেটিং সিস্টেমের ডিটেইলে যাওয়ার আগে কম্পিউটার সিস্টেমের কিছু বেসিক জিনিস, বেসিক স্ট্রাকচার একটু ডিটেইলে পড়ব। কারণ অপারেটিং সিস্টেম ডিটেল পড়ার আগে যদি কম্পিউটার সিস্টেম সম্পর্কে একটু ডিটেল বা একটু খুঁটিনাটি জিনিসগুলি আমরা একটু রিমাইন্ড করে না যাই, তাহলে কিভাবে অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটার সিস্টেমের উপর কাজ করে এটি বোঝা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো অপারেটিং সিস্টেমের বেসিকে যাওয়ার আগে কম্পিউটার সিস্টেমকে আমি তিনটা ছোট ছোট পার্টে ভাগ করে জিনিসগুলি ব্যাখ্যা করার চেষ্টা করব। লেকচার ভিডিওতে বা লেকচার সিরিজে যদি সিরিয়ালি সবাই দেখতে থাকেন তাহলে আমার মনে হয় এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের প্রথম বেসিক পার্টে আমি যে জিনিসগুলি কভার করব সেগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এই চিত্রতে কম্পিউটার সিস্টেমের একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কতগুলি ডিভাইস। কেমন? এখানে কি কি ডিভাইস? যেমন একটা সিপিইউ, একটা জেনারেল পারপাস কম্পিউটার সিস্টেমে একটা বা তার চেয়ে বেশি সংখ্যক সিপিইউ থাকতে পারে। আর কি থাকে? কিছু ডিভাইস কন্ট্রোলার থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ক কন্ট্রোলার, হার্ড ডিস্ক বা এই ধরনের যে অপটিক্যাল ডিস্ক, এই ধরনের যে ডিস্কগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে আসলে এই ডিস্ক কন্ট্রোলারগুলি। ইউএসবি কন্ট্রোলার কোনগুলি? ইউএসবি কন্ট্রোলার হচ্ছে যেসব ডিভাইস ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টার, এই ধরনের যে ডিভাইসগুলা। গ্রাফিক্স অ্যাডাপ্টার, যেমন মনিটর। এই সবগুলি ডিভাইস একটা কমন ওয়্যারের মাধ্যমে, যেটা কম্পিউটার আর্কিটেকচারের বা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে বলি বাস, একটা কমন বাসের মধ্য দিয়ে কানেক্টেড থাকে এবং এরা সবাই কাজ করার সময় এই বাসের মাধ্যমে একটা মেমোরি ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। যে কোনো কম্পিউটার সিস্টেম আসলে এই স্ট্রাকচারে বা এভাবেই কাজ করে। কি থাকবে সেখানে? আমি এখন এই লাইনটা পড়ি। এ মডার্ন জেনারেল পারপাস কম্পিউটার সিস্টেম কনসিস্টস অফ ওয়ান অর মোর সিপিইউস, এক বা তার চেয়ে বেশি সিপিইউ, অ্যান্ড এ নাম্বার অফ ডিভাইস কন্ট্রোলার্স। এখানে আমরা ডিস্ক কন্ট্রোলার, ইউএসবি কন্ট্রোলার, গ্রাফিক্স অ্যাডাপ্টার এই ধরনের ডিভাইসগুলো এখানে কন্ট্রোলার হিসেবে চিত্রে দেখিয়েছি। থ্রু এ কমন বাস, একটা কমন বাসের মাধ্যমে কানেক্টেড থাকবে, দ্যাট প্রোভাইড অ্যাক্সেস টু শেয়ার্ড মেমোরি, একটা মেমোরি শেয়ারের মাধ্যমে। এবং মেমোরিটা শেয়ার করবে কিসের মাধ্যমে? একটা কমন বাসের মাধ্যমে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে যে কোনো জেনারেল পারপাস কম্পিউটার সিস্টেমের নর্মাল স্ট্রাকচার। সুতরাং আমরা সামারিতে কি বলতে পারি? প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার, ইচ ডিভাইস কন্ট্রোলার ইজ ইন চার্জ অফ এ স্পেসিফিক টাইপ অফ ডিভাইস, ফর এক্সাম্পল ডিস্ক ড্রাইভার, অডিও ডিভাইস, এটসেট্রা এটসেট্রা। তার মানে আমরা অলরেডি, আমি একটু আগের চিত্রটাতে ব্যাক করি। আমরা এখানে কি বলেছি যে প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার একটা স্পেসিফিক টাইপ অফ, প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার একটা স্পেসিফিক টাইপ অফ ডিভাইসের ইনচার্জ হিসেবে থাকে। যেমন কি ডিস্ক কন্ট্রোলারগুলি কাজ করে কি নিয়ে? ডিস্ক নিয়ে। ইউএসবি কন্ট্রোলার কি নিয়ে? কতগুলা ইউএসবি পোর্ট রিলেটেড কতগুলো ডিভাইস নিয়ে। তো আমরা সেই হিসেবে আমরা এখানে বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার কতগুলি স্পেসিফিক টাইপ অফ ডিভাইসের ইনচার্জ হিসেবে কাজ করবে। The CPU and the device controllers can execute in parallel, competing for memory cycle. আমরা দেখেছি যে প্রত্যেকটা ডিভাইস একটা কমন বাসের মাধ্যমে মেমোরি ডিভাইসের সাথে বা মেমোরির সাথে কানেক্টেড থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এরা কন্ট্রোলারগুলা
প্যারালালি কাজ করছে। আমরা অলরেডি দেখেছি সেটা প্যারালালি ডিভাইসগুলো কানেক্টেড, এবং এরা কাজ করার সময় মেমোরি সাইকেলের সাথে কম্পিট করে। যখন মেমোরি কোনো কারণে, আমরা একটু ডিটেল যখন মেমোরি আগামী সেকশনে পড়বো ইনশাল্লাহ, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে মেমোরি সাইকেল কিভাবে কম্পিটিশনের মাধ্যমে কিভাবে ডিভাইসগুলো কাজ করে। To ensure orderly access to the shared memory, a memory controller synchronizes access to the memory. মেমোরিকে অ্যাক্সেস করার জন্য একটা শেয়ার্ড মেমোরি থাকে, ঠিক আছে। এটা মেমোরি কন্ট্রোলার থাকে যেটা কি করে, সিঙ্ক্রোনাইজ করে যে মেমোরিটা কখন কোনটা ইউজ করবে, কোন ডিভাইসটা কখন কোন মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারবে, এই জিনিসগুলি। মেমোরি সম্পর্কিত পরবর্তী লেকচারে এই জিনিসগুলি আমি আরেকটু ক্লিয়ারলি বলার চেষ্টা করব। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস পড়ব, সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের সাথে অপারেটিং সিস্টেমের কানেকশানের মধ্যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম টপিকটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। এটা কি জিনিস? যখনই কম্পিউটার সুইচ অন করা হয়, প্রথমে যেই প্রোগ্রামটা স্টার্ট হয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, ঠিক আছে। এখন বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কি করে? বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কম্পিউটার চালু করার সাথে সাথে এটা মেমোরিতে খুঁজে বের করে যে কোথায় অপারেটিং সিস্টেমটা আছে, এবং কোথায় অপারেটিং সিস্টেমটা আছে, এবং এটা কার্নেলে অপারেটিং সিস্টেমটাকে লোড করে, ঠিক আছে। এখন অপারেটিং সিস্টেম কার্নেল কাকে বলা হয়? কার্নেল হচ্ছে, আমরা যেমন কম্পিউটার সিস্টেমের সিপিইউকে বলি যে কম্পিউটার সিস্টেমের হার্ট, ম্যাক্সিমাম বা সব কাজগুলি সেখানে হয়, সেখান থেকে সব কিছু অ্যাক্সেস করতে হয়। তো সেরকম অপারেটিং সিস্টেমের হার্ট হচ্ছে কার্নেল, যেখানে অপারেটিং সিস্টেম সম্পর্কিত সব কিছু লেখা থাকে। কেমন? তাহলে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম কি করে? যখনই আমরা কম্পিউটার সুইচ অন করব, তখনই প্রথম যে প্রোগ্রামটা স্টার্ট হবে সেটাকে আমরা বলবো বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, এবং এটা কি করে? খুঁজে বের করে মেমোরির কোথায় অপারেটিং সিস্টেমটা লেখা আছে, এবং এই সম্পর্কিত ফাইলগুলি সে কার্নেলে লোড করবে, ঠিক আছে। তো এরপরের টপিকটা হচ্ছে ইন্টারাপ্ট। আচ্ছা, ইন্টারাপ্টের বাংলা মিনিং কি, বা বাংলাতে আমরা ইন্টারাপ্ট বলতে কি বুঝি? আমরা যখন কোনো কাজ করি বা কোনো একটা কাজ আমরা করছি, ওই সময় কেউ যদি এসে আমাদেরকে থামিয়ে দেয়, কেউ যদি আমাদেরকে এসে স্টপ করে দেয়, কেউ যদি আমাদেরকে এসে কাজটাতে বাধা সৃষ্টি করে, তখন আমরা সেটাকে বলি ইন্টারাপ্ট। একইভাবে কোনো একটা কাজ সিপিইউ করছে, বা কম্পিউটার সিস্টেমে কোনো একটা কাজ চলছে, তখন যদি কোনো একটা ইভেন্ট এসে, সেটা সফটওয়্যার বা হার্ডওয়্যার হোক, এসে যখন সিপিইউকে থামিয়ে দেয় এবং তাকে একটা নোট দেয় এমন যে যে কাজটা হচ্ছে তার চেয়ে এটা বেশি ইম্পর্ট্যান্ট, ডু দিস ফার্স্ট, এই কাজটা প্রথম করো। তো ইম্পর্টেন্সের বেসিসে যখন সে সিপিইউকে থামিয়ে দিবে, তখন তাকে আমরা বলতে পারি যে ইন্টারাপ্ট, ঠিক আছে। এখানে আমি লাইনটা পড়ি। দ্য অকারেন্স অফ অ্যান ইভেন্ট ইজ ইউজুয়ালি signaled by interrupt from either the hardware or the software. হার্ডওয়্যার বা সফটওয়্যারের মাধ্যমে যখন কোনো একটা ইভেন্ট চলছে সেটাকে থামিয়ে দেওয়া হয়, তখন তাকে বলা হয় ইন্টারাপ্ট, ঠিক আছে। এখন ইন্টারাপ্ট দুইটা ধরনের হতে পারে, এখানে আমরা বলে ফেলেছি যে হার্ডওয়্যারের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে। হার্ডওয়্যার যখন ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে সিপিইউকে, তখন সেটাকে বলা হয় ইন্টারাপ্ট। মানে যখন আমরা বলবো কথাটা ইন্টারাপ্ট, তখন আমরা বুঝতে পারবো যে হার্ডওয়্যার সিপিইউকে থামাই দিচ্ছে কেন? কোনো একটা কাজ করার জন্য সিস্টেম বাসের মাধ্যমে সে একটা ইনফরমেশন পাঠাচ্ছে যে এখন কাজটা থামিয়ে দিতে হবে, কারণ এর চেয়ে যে কাজটা হচ্ছে তার চেয়ে একটা ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি আরেকটা কাজ চলে আসছে, সেটা এখন করতে হবে, ঠিক আছে। তো যখন হার্ডওয়্যার কোনো একটা সিপিইউ এর কাজকে থামাই দিতে বাধ্য করবে, একটা ইন্টারাপ্ট সিগন্যাল ট্রিগার করবে, তখন তাকে বলা হবে সেটা ইন্টারাপ্ট। এরপরের টপিকটা হচ্ছে কি, সিস্টেম কল অথবা মনিটর কল। এটা হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যাল যখন কোনো সফটওয়্যারের মাধ্যমে যাবে, কোনো একটা সফটওয়্যার যখন কোনো একটা কাজকে থামাই দিবে বা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে, তখন তাকে বলা হবে সিস্টেম কল, ঠিক আছে। এখন হচ্ছে কি হবে যখন ইন্টারাপ্ট ঘটবে?
সিপিইউ তখন কি করে? সিপিইউ অলরেডি একটা কাজ করতেছে, অনেক সময় সিপিইউ একটা কাজ করতেছে, সেই সময় আমরা একটা ইন্টারাপ্ট সিগন্যাল, সরি আমরা তো না, ডিভাইস একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠায়, তখন সিপিইউ কি করে? যখন সিপিইউ ইন্টারাপ্ট সিগন্যাল পায়, সে কি করে, যেই কাজটা সে অলরেডি করছিল সেটাকে সে ইমিডিয়েটলি থামিয়ে দেয়। দেওয়ার পর সিপিইউ একটা ফিক্সড লোকেশানে ট্রান্সফার করে দেয় ফাইল এক্সিকিউশন করার জন্য। এখন এই ফিক্সড লোকেশনটা কি, এখানে কি থাকে? ফিক্সড লোকেশনের মধ্যে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে সার্ভিস রুটিন। যখন ফিক্সড লোকেশনে পাঠায় দেয়, সেখান থেকে ফিক্সড লোকেশনের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সার্ভিস রুটিন। সার্ভিস রুটিন কি করে? যখনই কোনো ইন্টারাপ্ট ঘটবে, এই ইন্টারাপ্টটা কেন ঘটলো, যেই কাজটা করছিল সিপিইউ সেটাকে থামিয়ে দিয়ে ইন্টারাপ্ট সিগন্যালটা দেওয়া হয়েছে কোন কাজটা করার জন্য, সেটার প্রায়োরিটি কতটুকু, এই সম্পর্কিত ডিটেইল লেখা থাকে সার্ভিস রুটিনের মধ্যে। তার মানে কি, ফিক্সড লোকেশানে সিপিইউ ট্রান্সফার করে দেয়, ফিক্সড লোকেশানে যে সার্ভিস রুটিনে দেখে সে বুঝতে পারে কি কাজটা করতে হচ্ছে, কোন কাজটা হবে। ঠিক আছে? তারপর কি, ইন্টারাপ্ট সার্ভিস, এই সার্ভিস রুটিন অনুযায়ী ইন্টারাপ্ট কাজটা হয়ে যায়। শেষ করার পর সিপিইউ কি করে, ওইখানেই ইন্টারাপ্ট সিগন্যালটা শেষ করে দিয়ে সে যেই কাজটা থামায় রাখছিল সেই কাজে ব্যাক করে চলে যায়। দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউটস, সার্ভিস রুটিন অনুযায়ী ইন্টারাপ্টটা হয়। অন কমপ্লিশন, শেষ হয়ে যাওয়ার পর সিপিইউ কি করে, আবার যেই কাজটা করছিল সেখানে সে ফিরে যায়। ঠিক আছে? তো আজকের লেকচার এতটুকুই। আমরা এখানে একটা বেসিক কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে পড়লাম, যে একটা কম্পিউটার কিভাবে স্ট্রাকচার করা থাকে, কিভাবে কম্পিউটার চলে, এবং এটাতে কিছু ইম্পর্টেন্ট টপিক, যেটা অপারেটিং সিস্টেম কিভাবে বেসিক স্ট্রাকচারের সাথে রিলেটেড, বা কিছু কিছু ইম্পর্টেন্ট কাজগুলো সম্পর্কে আমরা পড়লাম। আগামী লেকচার ভিডিওতে ইনশাল্লাহ আমরা পড়ব স্টোরেজ স্ট্রাকচার এবং আইও স্ট্রাকচার সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।